হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা যে মেডিসিনটি নিয়ে আলোচনা করব সেই মেডিসিনটি হলো ওভুলেট। এটি একটি ইনফার্টিলিটির মেডিসিন। এই মেডিসিনটির নির্দেশনা কি, সেবনবিধি, পুঁতি নির্দেশনা এবং পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর হ্যাঁ, যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করুন এবং ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ওভুলেট ট্যাবলেটটিতে কার্যকরী উপাদান হিসেবে রয়েছে ক্লোমিফেন সাইট্রেট। এটি বাজারে নিয়ে এসেছে রেনেটা ফার্মাসিউটিক্যালস লিমিটেড। এটি 50 মিলিগ্রাম এবং 100 মিলিগ্রামে বাজারে পাওয়া যায়। এই মেডিসিনটির নির্দেশনার মধ্যে রয়েছে ওভুলেশন ইন্ডাকশন অর্থাৎ ডিম্বস্ফুটন আনয়ন। যে মায়েদের ডিম ফুটে না তাদের ডিম ফুটাতে সাহায্য করে এই মেডিসিনটি। গর্ভধারণের কমন প্রসেস হচ্ছে একটা মেয়ে অথবা মহিলার মাসিকের সময় ডিম ফুটবে এবং পরবর্তীতে স্বামী সহবাস করলে শুক্রাণু গিয়ে ওই ডিমকে নিষিক্ত করবে বা একসাথে মিলিত হবে। মিলিত হওয়ার পর গর্ভধারণ হবে। কিন্তু এক্ষেত্রে ডিম্বস্ফুটন যাদের হয় না তাদের জন্য এই মেডিসিনটি নির্দেশিত। এরপর হচ্ছে ফিমেল ইনফার্টিলিটি অর্থাৎ মহিলা বন্ধ্যাত্ব। যেসব মায়েরা বাচ্চা কনসিভ করতে পারছেন না তাদের জন্য এই মেডিসিনটি নির্দেশিত। এরপর হচ্ছে পিসিওএস বা পলিসিস্টিক ওভারি সিনড্রোম অর্থাৎ মাসিকের জটিলতা। যেসব মায়েদের মাসিকের সমস্যা রয়েছে তাদের জন্য এই মেডিসিনটি নির্দেশিত। এরপর রয়েছে অ্যামেনোরিয়া গ্ল্যাক্টোরিয়া সিনড্রোম এবং সাইকোজেনিক অ্যামেনোরিয়া। এসব সমস্যার ক্ষেত্রে এই মেডিসিনটি নির্দেশিত। এবার জেনে নেওয়া যাক এই মেডিসিনটি কারা খেতে পারবেন না। প্রেগন্যান্সি অর্থাৎ গর্ভাবস্থায় এই মেডিসিনটি নির্দেশিত নয়। এরপর হচ্ছে লিভার ডিজিজ অর্থাৎ আপনার যদি লিভারের কোনো সমস্যা থাকে তাহলে এই মেডিসিনটি আপনার জন্য নির্দেশিত নয়। এরপর হচ্ছে ওভারিয়ান সিস্ট অর্থাৎ আপনার যদি ওভারিতে কোনো সিস্ট থাকে তাহলে এই মেডিসিনটি আপনার জন্য নির্দেশিত নয়। এরপর হচ্ছে নিওপ্লাজম অফ এন্ডোমেট্রিয়াম অর্থাৎ জরায়ুর সবচেয়ে ভিতরে স্তরটির নাম এন্ডোমেট্রিয়াম। ওই এন্ডোমেট্রিয়ামের মধ্যে যদি কোনো টিউমারের সমস্যা থাকে তাহলে এই মেডিসিনটি নির্দেশিত নয়। এরপর হচ্ছে হাইপার সেন্সিটিভিটি অফ ক্লোমিফেন সাইট্রেট অর্থাৎ আপনার যদি ক্লোমিফেন সাইট্রেটের প্রতি অসংবেদনশীলতা থাকে তাহলে এই মেডিসিনটি আপনার জন্য নির্দেশিত নয়। এরপর রয়েছে ল্যাকটেশন অর্থাৎ যেসব মায়েরা শিশুকে বুকের দুধ খাওয়াচ্ছেন তাদের জন্য এই মেডিসিনটি নির্দেশিত নয়। এবার আসুন এই মেডিসিনটির সেবনবিধি সম্পর্কে জেনে নিই। যারা বিয়ে করেছেন 1 বছরের বেশি হয়ে গেছে, সন্তান নেওয়ার চেষ্টা করছেন কিন্তু সন্তান হচ্ছে না, তাদের জন্য ডোজটি 50 মিলিগ্রাম দিয়ে শুরু করতে হবে। ওভুলেট 50 মিলিগ্রামের একটি করে ট্যাবলেট মাসিকের 5ম দিন থেকে প্রতিদিন রাতে 5 দিন খেতে হবে। 5 দিন খাওয়ার পর বন্ধ করে দিতে হবে। প্রথম মাসে যদি আপনি গর্ভধারণ করেন তাহলে আর খাওয়ার প্রয়োজন নেই। কিন্তু প্রথম মাসে যদি আপনার গর্ভধারণ না হয় তাহলে পরবর্তী মাসিকের 5ম দিন থেকে ওভুলেট 100 মিলিগ্রামের একটি করে ট্যাবলেট প্রতিদিন রাতে টানা 5 দিন খাওয়ার পর বন্ধ করে দিতে হবে। এইভাবে আপনি 6 মাস পর্যন্ত খাওয়ার পরও যদি গর্ভধারণ না করেন তাহলে মেডিসিনটি খাওয়া বন্ধ করে দিতে হবে এবং ডক্টরের পরামর্শ নিয়ে অন্য কোনো মেডিসিন দিয়ে চিকিৎসা শুরু করতে হবে। আর একটি কথা জেনে রাখতে হবে, এই মেডিসিনটি কিন্তু গর্ভাবস্থায় খাওয়া যাবে না। যেসব মায়েরা বুকের দুধ খাওয়ান
তারাও এই মেডিসিনটি খেতে পারবেন না। এবার এই মেডিসিনটির পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে জেনে নিই। এই মেডিসিনটির পার্শ্ব প্রতিক্রিয়ার মধ্যে রয়েছে ওভারিয়ান ইনলার্জমেন্ট, অর্থাৎ ওভারিটা একটু বড় হয়ে যেতে পারে। এরপর হচ্ছে ভ্যাসোমোটর ফ্লাশিং, অর্থাৎ শরীর জ্বালাপোড়া করতে পারে। এরপর হচ্ছে অ্যাবডোমিনাল ডিসকমফোর্ট, মানে পেট ব্যথা করতে পারে। এরপর হচ্ছে ব্লাড ভিশন, অর্থাৎ দৃষ্টিশক্তি ঝাপসা হয়ে যেতে পারে। এরপর হচ্ছে ব্রেস্ট ডিসকমফোর্ট, অর্থাৎ স্তন ব্যথা করতে পারে এবং নাউসিয়া অ্যান্ড ভমিটিং, অর্থাৎ বমি বমি ভাব অথবা বমি হতে পারে। ওভুলেট ট্যাবলেটটি সম্পর্কে আজকের আলোচনা ছিল এই পর্যন্তই। ওভুলেট ট্যাবলেটটি সম্পর্কে আপনার কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে জানাতে পারেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।